আশঙ্কাটা করছিলাম কারচুপির আশঙ্কা ইতোমধ্যেই সেটা আমরা এই কার্যক্রমে দেখতে পেয়েছি এবং সারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্বিগ্ন এখন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাকসু নির্বাচন নিয়ে, ডাকসু নির্বাচনের বর্তমান পরিস্থিতি নিয়ে, ডাকসু নির্বাচন কেমন হচ্ছে সেগুলো নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। প্রমাণ সহকারে সকলেই ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখবেন শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডের সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। আপনারা সকলেই জানেন। আমাদের সকলের আশা ছিল যে গত 17 বছরে স্বৈরাচার শেখ হাসিনা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তার আমলে কোনো ভোটই সম্পূর্ণ রকমের সুস্থ হয়নি। দিনের ভোট রাতে হয়েছে এবং আরও অসংখ্য কলঙ্ক এই নির্বাচনের গায়ে লেগে আছে। স্বৈরাচার শেখ হাসিনা এই কলঙ্ক লাগিয়ে চলে গেছেন। তিনি চলে যাওয়ার পরে আমরা আশাবাদী ছিলাম যে আগামীতে যে সকল নির্বাচনগুলো, যে সকল ভোটগুলো হবে, আল্লাহর অশেষ মেহেরবানিতে সেগুলো সুস্থ হবে, কারণ স্বৈরাচার নাই, সুতরাং এখানে ভালোই হবে। কিন্তু এই স্বৈরাচার শেখ হাসিনার উত্তরসূরিরা বাংলাদেশে রয়ে গেছে। স্বৈরাচার শেখ হাসিনার আওয়ামী লীগের উত্তরসূরিরা বাংলাদেশে আজকে এই নির্বাচনগুলোকে তাদের মতো করে, সে আওয়ামী লীগের মতো করে মন গড়া এই নির্বাচনগুলোকে বানচাল করার জন্য তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করছে। এরকমের নিউজ আমরা দেখব বলে আশা করি নাই এই 24 পরবর্তী স্বাধীন বাংলাদেশে। সকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আপনারাই বলুন যে কি অবস্থা হচ্ছে। মেইন গেটে আমরা ঢুকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে ম্যাম বলতেছে আপনি এই যেটা আমি দেখাই দিই, এই যেটা নিয়ে আপনি ঢুকতে পারবেন না। আমি বলছি এটা আমি এতগুলো ব্যালট কিভাবে মুখস্থ রাখবো, আমি এটা নিয়ে ঢুকবো, আমি এখানে আমি নোট করে আনছি। তখন না আপনি ফেলে দেন। এরকম অনেক আমার আগে